हम जो चलने लगे हैं ये रास्ते मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते खो जाए हम हो जाए हम यूं लापता मीलों चले। B2 যেখানে আমাদের সিট পড়েছে, এখানে ঈশানী ছবি তুলছে আর এখানে শ্রেয়া ছবি তুলছে, মানে ও সেলফি তুলছে আর আমার হয়ে যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছিস বল? আজকে আমরা যাচ্ছি ইস্ট সিকিম। না সিকিম না, এখন বল এনজিপি। হ্যাঁ আরে তো ব্লগই তো করবো, বল কোথায় যাচ্ছিস? সিকিম নয়, আরে বলবি তো এনজিপি যাচ্ছি, তারপরে দেখা যাবে যে কোথায় যাচ্ছি। বল কোথায় যাচ্ছি? এটা হলো উইদাউট কাট, আমার আনফিল্টার ভিডিও। যদি তোরা খিস্তিও দিস কিন্তু ওটা আমি কাটবো না। ওকে বাজে 2:45 মতো আমাদের ট্রেন ছাড়বে একদম 3টের সময় তিস্তা তোরসা। আমরা 3 টায়ার টিকিট কেটেছি আর আমরা মানে সবাই চলে এসেছি, শুধু আক্কি বাকি রয়েছে। আক্কি আসবে, ও নৈহাটি থেকে উঠবে। আর এটাই দেখতে থাকুন কোথায় যাই। ওরা তো বলেই দিল কোথায় যাচ্ছি, বাট সেটা আমি কেটে দেবো। তোরা সব এক্সাইটেড? আরে আসলে অ্যাকচুয়ালি আমাদের লাস্ট মিনিট প্ল্যান হয়েছে, মানে আমরা এই 2 দিন আগে প্ল্যান করেছি। না আমরা 2 দিন আগে প্ল্যান করেছি আর আমরা কালকে টিকিট কেটেছি তৎকালে, বুঝলেন? মানে এটা আমাদের লং, মানে 3 মাস আগে আমরা প্ল্যান করিনি। কিন্তু আমাদের ট্রেন 3:01 ছেড়ে দিল, আমরা বসে পড়েছি। আর জানলাটা খুবই বিচ্ছিরি, এই যা খুবই বিচ্ছিরি, মানে পরিষ্কার নয় একদম, বাইরের ভিউটাকে ভালো করে দেখা যাবে না। সো আমি এখনো কনফিউজড যে আমি যাচ্ছি, মানে আমি এক্সাইটেডও, আমি নার্ভাস সব কিছু। যখন ওখানে নামবি তখন তুই শিওর হবি আমি নেমেছি। হ্যাঁ কি এই চশমাটা কালকে কিনেছিলাম আর এই চশমাটা দেখে সবাই হাসছে, কিছু করার নেই, স্যাড। আমি কিছু দেখতে পাচ্ছি না জানিস তো, মানে রেড লাগছে সব। আমাদের তোর যে বিখ্যাত প্রোডাক্টটা কোথায়? আচ্ছা বাবা কতগুলো বোতল নিয়েছিস রে? কেমন লাগছে তোর? ফাইনালি যাচ্ছিস? গরম বাবা, এখনো পৌঁছাইনি হোটেলে, দাঁড়া একদম না। আমাকে একদম না বলে লাভ নেই, কারণ আমি জানি একদম 12 তারিখের পর ছবি পোস্ট হবে, অসুবিধা নেই। দেখি তোর ব্যাগটা এটা ওখানে ঢুকিয়ে দিচ্ছি। তো কি আর আমি এই মানে নিচের সিটটাই চলে গেছি। আমরা ব্যান্ডেল ঢুকে গেছি আর এই যে কি আমি এই সিটটাই বসে রয়েছি, এই সিটটাই। কেমন আসছে? আমি ভালো আছি, ঠিক আছে। আর ওরা ওখানে বসে আছে। দুজন ওয়াশরুমে গেছে। জল ঠান্ডা। এখন আমরা চা খাচ্ছি। সন্ধে হয়ে গেছে প্রায়, আর এখন আমরা কোন স্টেশনে তাও জানি না। তো এখন সবাই চা ব্রেক নিয়েছে আর সূর্যটা এত সুন্দর লাগছে, আমি ভাবলাম আপনাদের একবার দেখাই। একটা হচ্ছে তার সঙ্গে আরেকটা নতুন কেনাটা আছে। সকাল মানে ভোর উঠে, ভোরও হয়নি, এরা ঝগড়া শুরু করে দিয়েছে। ঝগড়া ওদের কনভারসেশন, বলছে ও বড় লোক নয়, কি বলছে একটা গাড়ি বিক্রি করে আরেকটা গাড়ি কিনেছে, অনেক রকম কথাবার্তা জানি না, মানে ঘুমের ঘরে এরা বকছে। এই যে আমাদের লাগেজগুলো নিয়ে আমরা রেডি, এখানে শ্রেয়া, ওখানে দাদা, এখানে দীপু আর এখানে আমি। এবার আমরা নামবো 2:30টার সময়, তারপরে আমরা স্টেশনটা পাইচারি মারবো, নেমে দেখাবো আপনাদের। তো আমরা নেমে যাচ্ছি এনজিপি। নেমে এই যে এনজিপি, ক্যামেরা কোয়ালিটি খারাপ হয়ে গেছে রাতের বেলা। গুড মর্নিং ফ্রম এনজিপি। এই দেখেন, এটা হচ্ছে আমাদের এক্সিকিউটিভ লঞ্চ। না আমরা অ্যাকচুয়ালি ভালো এই রুমটাই ছিলাম, এই দেখতে পাচ্ছি এসিওয়ালা, এটা হচ্ছে এক্সিকিউটিভ লঞ্চ। তো এতক্ষণ এই যে এটা কি লেগেছে, হ্যাঁ এই তো এখানে লেখা রয়েছে। তো এখানে হচ্ছে যে ফেসিলিটিস হচ্ছে 50 টাকা, মানে 50 টাকা দিয়ে এন্ট্রি করতে হবে। তো তারপরে যদি আপনারা কোনো এক্সট্রা আওয়ার থাকেন, মানে 1 ঘন্টায় 50 টাকা দিয়ে এন্ট্রি করতে হবে, দেন 2 ঘন্টা যদি হয় তাহলে এক্সট্রা 20 টাকা এই যে পে করতে হবে। ওকে, তো আমরা এতক্ষণ 2 ঘন্টা ছিলাম, 2 ঘন্টা থাকার পর আমরা বেরিয়ে এলাম। এই যে আমরা এখন হাওয়া খাচ্ছি ফ্রেশ। এখানে আক্কি রয়েছে, শ্রেয়া, আর ওই যে এই ট্রেনটাই করে আমরা ফিরবো ভাবছি। এখান থেকে পাহাড় দেখা যায় না, এটাই আমার দুঃখ। তো এই যে ওয়েলকাম টু এনজিপি স্টেশন, ওয়েলকাম টু এনজিপি। তো এখন আমরা যাচ্ছি এনজিপি স্টেশনটাকে একটু এক্সপ্লোর করতে।
আর পিছনে ওরা। তো আমি ভাবছি স্টেশনেরই একটা বড় ভিডিও হয়ে গেল, মানে ট্রেনে জার্নিটা একটা বড় ভিডিও হয়ে গেল, ফোনের স্পেসটা খুবই কম। সো আমি কি করব আই ডোন্ট নো। আমি প্রত্যেকটা জায়গায় কথা বলার চেষ্টা করছি, ভয়েস ওভার খুব কম জায়গায়ই দেবো। আর এখন একটু দেখি মর্নিং ওয়াক করি, ভালো লাগছে, আস্তে আস্তে সকালটা হচ্ছে। এখান থেকে পাহাড় দেখা গেলে ভালো হতো, আগেও বললাম, যাচ্ছে না, কিছু করার নেই। এখন আমাদের গাড়ি হয়তো চলে এসেছে, আমরা যাচ্ছি আর এরকম মেঘ করেছে শিলিগুড়িতে, মানে বুঝতে পারছি না ভাগ্যে কী আছে। তো এই যে সবাই চলে গেছে, আমিও যাই। তো এই যে এখানে লেখা রয়েছে নিউ জলপাইগুড়ি স্টেশন, আর মেঘটা এরকম করেছে, জানি না ভাগ্যে কী রয়েছে। সবাই ওই যে চলে গেছে। প্রচণ্ড খারাপ লাগছে আমার, যে মানে আমি ওয়েদারও চেক করে এসেছিলাম যে বৃষ্টি হবে কি, সানগ্লাসও পরে নিয়েছি, বাট সূর্য আজকে ওঠেনি, আমার খুব দুঃখ লাগছে। গ্যাংটকের ওয়েদার চেক করলাম, দেখলাম ওখানে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, বাট এখন বৃষ্টি কেন ভয়। তো এখানে হালকা করে বৃষ্টি হয়ে গেছে। তো এই যে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে, আর এখন বাজে মেবি 7:30। 7টা বাজেনি, 7:16। সরি 7:16। এখন আমরা দেখি রওনা দিচ্ছি। চলো যাওয়া যাক। তো আমরা নেমেছি এখানটাই, এখানে এই যে ক্যাফেটেরিয়াটা রয়েছে, তো ওখানটাই নেমেছি। এখানে আমরা এখন খাবার অর্ডার দিয়ে দিয়েছি, মানে ব্রেকফাস্ট। আর ওরা সব ওইদিকে টয়লেটে যাচ্ছে, আর আমি ভাবছি একটু দাঁড়িয়ে ভিউটি এনজয় করি। ওই নিচ দিয়ে ওখান দিয়ে টয়লেটে যেতে হবে। তো চলুন দেখি কি ব্যাপারটা, যাই। তো এটা হচ্ছে আমার ওয়াই আর চা, ওটা হচ্ছে ওদের চা। আহা কি গান দিলি রে। তো নেমে গেছিলাম ফাল্গুনিতে এখানে, আর এই যে এটা কিনলাম আবার। ভিতরে আজকে ঢুকিনি, কজ আমরা কিছু খাইনি, এটা কিনে নিয়ে চলে এসেছি। এই হচ্ছে কন্ডিশন পিছনে, আর সামনের এই যে আর 1 ঘন্টা বাকি আমাদের গ্যাংটকে পৌঁছাতে। খুব টায়ার্ড আর খুব এক্সস্টেড, পিছনে লোক নিয়ে গেছে। তো এই যে হচ্ছে আমাদের হোটেল, মানে প্রপার গ্যাংটকে নয়, অফ বিটে একটুখানি, মানে গ্যাংটক থেকে 30 মিনিট দূরে, পাইন ক্রেস্ট ইন। আর এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে হোটেলে এখনও, মানে আমরা চেক ইন করিনি, সবে নামলাম, আর ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে দিই, মানে খুব সুন্দর আর কি। ওরা সবাই ওখানে বসে রয়েছে, আমি ভাবলাম শেয়ার করি। यो स्कुटी कसले बाटोमा राखेको म फेकिदिउ তো এখানে সবাই বসে রয়েছে, আর মেবি উপর দিয়ে আমাদের হোটেল, মানে হোটেলটা খুব সুন্দর একটা লোকেশন, অফ বিটের ভিতরে, বেশি ঝামেলা ফ্যামিলি নেই। তো এটা হচ্ছে ফার্স্ট রুম, আমাদের 3টে রুম দিয়েছে। তো এই রুমটা আমি চুজ করেছি। এই যে এখানে একটা কাবার্ড রয়েছে, ওয়াশরুমটা ওই সাইডে, আয়না, দেখে নিন কী কী রয়েছে, সাইড টেবিল রয়েছে, আর ওইখানটা একটা গেট রয়েছে বাইরে দিয়ে, যেটা দিয়ে এই ভিউটা আছে। তো চলেন নিচে ওদের রুমটা কেমন সেটাও একবার দেখে আসি। নিচে 2টো রুম দিয়েছে, তো একটা রুমের ভিউ লাইক এরকম। একটা ওয়াশরুম রয়েছে এখানে, ওয়াশরুমে লাইট না হলেও চলবে, বাট উপরেরটাই নেই। আর এই যে জানলা থেকে ভিউটা এরকম। আর তারপরে আরেকটা রুম দিয়েছে, দেখায় চলুন। এই যে ওয়াশরুম সেম, আয়না রয়েছে, বেড রয়েছে, ওখান থেকেও ভিউ আছে, আর এখান থেকে তো মেন গ্যাংটক সিটির ভিউ। বাহ, খুবই সুন্দর, মানে অফ বিটে ব্যাপারটা খুবই ভালো। তো আমার স্নান হয়ে গেছে, আমি রেডি, আর মানে কিছুটা মেসি হয়ে গেছে, বাট এই সাইডটা ঠিক করার চেষ্টা করেছি, মানে ঠিক করে রাখার চেষ্টা করেছি। আমাদের রুমটা তো আপনাদের একবার দেখালাম যে ভিউটা এইরকম, আর আলমারিতেও কিছু জিনিস রেখে দিয়েছি। এখানে দেখেন জলের এই বটলটা কি কিউট, দিস ইজ কিউট, হাত থেকে পড়ে গেলে কিউটনেস বেরিয়ে যাবে। তো এখানে জলের ব্যবস্থা আছে, গুড। অন্যান্য হোটেলে জল কিনে খেতে হয়। সো এখন আমরা লাঞ্চ করব, আর ভাবলাম এখানে যে খুব ঠান্ডা হবে, বাট একটুও ঠান্ডা নয় এখানে। আর হাফ হাতা জামাও নিয়ে আসিনি, এটা পরে এখন গরম লাগছে। সে যাই হোক, আর আমাদের বাইরের ভিউটা কিছুটা এরকম। এই যা, ওটা খোলা ছিল,
নেট দেওয়া হয়েছে। তো ওদের রুমগুলোতে দেখালাম আকিব, তারপরে শ্রেয়া, ওদের রুম দেখিয়েছি। ওদের রুমটাও ভালো ছিল বেশ, মানে ওদের রুমগুলো ভালো আর কি, বাট ঠিক আছে। তো যখন লাঞ্চ করব সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমাদের লাঞ্চে কী কী রয়েছে। ওকে, বাই। তো এটা হচ্ছে ডাইনিং প্লেস, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এখানকার ভিউ হচ্ছে মানে মারাত্মক ভিউ, মাথা খারাপ করা ভিউ। তো মানে সব মানে কী বলবো, মানে ভাবে আমি শেয়ার করি তাই শেয়ার করে দিই, মানে এত সুন্দর। এটা পুরো, ওইটা হচ্ছে পুরো গ্যাংটক শহর, মানে আমরা গ্যাংটক থেকে একটু দূরে আছি, ওটা হচ্ছে পুরো মেন গ্যাংটক। এটা হচ্ছে কিচেন এরিয়া, ঠিক আছে। তো এই যে মানে মারাত্মক সুন্দর। তো ওটা রিসেপশন ছিল, আর এখান থেকে নেমে সিঁড়ি। তো এখান দিয়ে আকিদের, ও বাবা, ও আচ্ছা, ওখানে বার্থডের সেলিব্রেশনের জন্য মানে সব সাজাচ্ছে, একজনের বার্থডে রয়েছে এখানে। আর এখানে মানে নেমে ওই সিঁড়ি দিয়ে নেমে ওইটা, তো ভাবলাম ওটাতেও শেয়ার করবো আপনাদের সঙ্গে। আর এখান দিয়ে নেমে হচ্ছে আকিদের রুম, সব দেখাবো। তো চলেন ওই জায়গাটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। ওরা মেবি এখনও মানে রেডি হচ্ছে, স্নান ধান করছে। তো ওই সাইডে গেলাম না, এই সাইড দিয়ে ওদের রুম, আর আমরা যাচ্ছি এখন নিচের সাইডে। আমাদের বললো 5টা অবধি আপনারা এখানে মানে ওই এরিয়াটা একটু মানে হাঁটাচলা করতে পারবেন, কজ তারপরে বার্থডে সেলিব্রেশন হবে মেবি। সো ভাবলাম টাইম থাকতে একটু ঘুরে নিই। আর সবাই ওই যে ওদের রুম, ওইটা ওইটা ওইটা। আর এখানে দেখেন এই গাছটা কী রে, থানকুনি, বাবা মানে কি সুন্দর, নাইস। ও ওখান দিয়েও নামা যাবে, ওখান দিয়ে সুন্দর। মানে মেন শহর থেকে দূরে আছি তো, মানে গাড়ি ঘোড়ার আওয়াজ পাচ্ছি না। ওই যে একটা জিনিস দেখতে পাচ্ছেন, ওইটা দেখতে পাচ্ছিস, ওটা রোপওয়ে। ওখানে ওই যে রোপওয়ের ওটা দেখা যাচ্ছে, জুম করে দেখাই আপনাদের। ওই যে একটা টাওয়ার মতো রয়েছে, ওটা হচ্ছে রোপওয়ের সেই মানে কি বলবো টাওয়ারটা। এই আর কি করছিস, এই তোরা ওখানে? তো দাঁড়ান ওকে ডাকি, এই আকি, এই ঈশানী, মানে যাকেই ডাকছি সে সাড়া দিচ্ছে। আর উপরেও রয়েছে, মানে আমরা ওখানেও যেতে পারবো, ওইটাই। এটা হচ্ছে ওরা রয়েছে তার ফ্লোরে, ওখানে ওই যে মানে ডাইনিং হলটা ছিল। কি রে কি না, আমি এইখানটাই, এই এরিয়াটাই। তো ওরা ঈশানী মানে ওরা 4 জন এখনও মানে জানি না কী করছে, স্নান করছে কি করছে। তো আমি আর দীপু এখানে বসে আছি আর মানে ভিউটা এনজয় করছি। এখানে প্রচুর সিঁড়ি রয়েছে, মানে ওই হোটেলের সামনে থেকে এইখান দিয়ে সিঁড়ি দিয়ে নেমে ওখানে সুইমিং পুল মতো রয়েছে, যেটা দেখালাম আপনাদের জানলা থেকে। তো আমি এখানে বসে আমরা কয়েকটা ফটোশ্যুট করলাম, কয়েকটা ভিডিও তুললাম, মানে নেচারের সাথে যে মানে একটা আমাদের কি বলবো ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, সেটা দেখালাম। ভুল বললাম কি জানি না, বাট মানে খুব ভালো লাগছে আজকে। ওয়েদারটা এত সুন্দর, রোদ ওঠেনি, ঠান্ডাও নেই, এখানে একদমই ঠান্ডা না, মানে আমাদের কলকাতায় যেরকম সেরকমই, শুধু একটুখানি ঠান্ডা হাওয়া আসছে, এটাই যা। আর প্রচণ্ড সুন্দর ভিডিও করেছি, মানে আমি খুব স্যাটিসফাইড, ওই জন্য আমার মুখে খুব হাসি, ও স্যাটিসফাইড, ওরও ভালো তুলেছি। আর ভিউটা একবার আপনাদের সঙ্গে দেখাই। তো এই যে এখানে আমরা বসে রয়েছি, আর এই যে আমাদের ভিউ, মানে এই ভিউটা লাখ টাকা দিয়েও কেনা যাবে না, মানে এত সুন্দর আমাদের এই রিসর্টটা। মানে রিসর্ট বলবো না কি বলবো জানি না, কি পাইন ক্রেস্ট ইন, মানে মারাত্মক সুন্দর, চারিদিকে এত সুন্দর, মানে আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি মানে ছবিও তুলতে চাই না, আমি জাস্ট দেখতে চাই এটাকে, মন ভরে এত সুন্দর, কি বলবো বাবা। তো ভিউয়ের সাথে খেতে বসেছে, মানে এখনো খাবার আসেনি, তো ওরা স্নান করতে খুব টাইম লাগিয়েছে, ইটস ওকে। এই ভিউ দেখবো আর খাবো, মানে আমি ভিউ দেখবো, প্লেটে কিছু নেই, ভিউ দেখবো আর খাবো, আর আপনাদের সঙ্গে শেয়ার করবো। এখানে কি দাদা রয়েছে, দাদা হাই বলে দাও। হাই। এই যে ভালো লাগছে তোদের 3 জনকে, শুধু আলোটা পড়লে আরও ভালো লাগতো। এখানে দীপু রয়েছে, আর এখানে আমি রয়েছি। এটা হচ্ছে আমাদের লাঞ্চ, আন্টি দিচ্ছে, সুন্দর। ডিম রয়েছে, পাপড় রয়েছে, ডাল রয়েছে, ওটা মানে ভেন্ডি আলু ভাজা, রাইস রয়েছে, ওখানে এক্সট্রা রাইস দিয়েছে। তো বলিস খাবার কেমন ছিল? আমার ভালো লেগেছে, ডালটা খুব সুন্দর লেগেছে, সবকিছুই ভালো, বাট ডালটা বেশি সুন্দর। আর কি সেম খুব ভালো লেগেছে, বেশি খেয়ে ফেলেছি। বেশি আমি জানি তো, আজকে সবাই বেশি খেয়েছে, সবাই বেশি, শ্রেয়া শুধু একটু অল্প খেয়েছে, অল্প খেয়েছি, সবাই বেশি খেয়েছে। তোর কেমন লাগলো? মাছ দেই নেই না, তাই ভালো ভালো। দাদা তোমার কেমন লাগলো? খুব ভালো, খুব ভালো। আমি তো দেখাতে পারি, আমার খুব ভালো লেগেছে। বাঙালি খাবারে পেলে আর কি চাই। নাইস। হচ্ছে আমাদের হোটেল, ভাবলাম আপনাদের সঙ্গে বাড়িতে শেয়ার করি। আর এখন আমরা খেয়ে দিয়ে হচ্ছে মানে কি বলবো, খেয়ে দিয়ে একটুখানি হাঁটতে বেরিয়েছি। এখন বাজে প্রায় 3টে মতো, আর ওরা সবাই রেস্ট করছে, আর খুব সুন্দর একটা রোদ উঠেছে, তাই ভাবলাম একটু হেঁটে আসি। আমি তো এখানে ঘুমাতে আসিনি, প্রথম কথা। আর আমি ঘুমিয়ে কী করবো, আমি তো বাড়িতে প্রচণ্ড ঘুমাই, সো আমি ভাবলাম একটুখানি এক্সপ্লোর করি। তো
তো চলেন সামনের দিকে একটুখানি হাঁটবো 10-15 মিনিট মতো, যতদূর যেতে পারি। কি কি আছে দেখি, মানে হাঁটি পাহাড়ি রাস্তায় হাঁটার মজা একটু আলাদা। আমাদের হোটেলের এটা গেট, এটা একটা আর ওইটা একটা। তো আর ভিউটা কিছুটা এরকম, আর রাস্তাটাও কিছুটা এরকম, মানে সুন্দর, খুব সুন্দর। এই ফুলের মানে ফুল গাছটার নাম জানলে কমেন্ট করবেন। আর ওগুলো মেবি লোকালস। আর এই যে মানে আমরা তো অফবিটে রয়েছি, মানে গ্যাংটক থেকে 30 মিনিট দূরে। আর ওটা হচ্ছে পুরো গ্যাংটক কী বলবো শহর, সিকিমের রাজধানী, এটুকুই জানি। আগের বার ওইখানে ছিলাম, ওই যে রোপওয়ের ওটা দেখা যাচ্ছে, কী করে দেখা যাচ্ছে জানি না। আর কিছুই না, চলুন। অনেক দূরে চলে এসেছি আমরা, আর এখান থেকে পুরো গ্যাংটকের ভিউটা পাচ্ছি, মানে এত সুন্দর লাগছে। আর এই ফ্ল্যাগগুলো উড়ছে, মানে মারাত্মক দারুণ ভিউ। আর দেখি সূর্যি মামাটাকে মুখে এসে সূর্যটা লাগছে বলে, খুব সুন্দর, খুব সুন্দর। মনে হচ্ছে এখন সকাল 10টা বাজে, আর এই রোদটা কিন্তু মানে রোদ কিন্তু মিষ্টি রোদ, মানে ভালো ফিল হচ্ছে, ওয়ার্ম ফিল হচ্ছে, খুব ভালো লাগছে, নাইস। কোন সাইডে হাঁটছি আমরা? ভিউটা দেখেন, অসম। গাছটা আসলে কি জানি না, বাট দেখে খুব ভালো লাগছে। সেই লাল শাক খাই না আমরা, সেই লাল শাকের গাছটা লাগছে, কিন্তু আবার লাগছেও না। মানে আপনারা যদি জানেন যে এই গাছটা কি অ্যাকচুয়ালি, প্লিজ কমেন্টে আমাকে বলবেন। আর এখন খুব সুন্দর একটা হাওয়া হচ্ছে, মানে বেশ ভালো হচ্ছে। রাস্তাটা এত পেয়ারা বলছি কজ রাস্তাটা ছেলে আর আমরা মেয়ে, ওকে। সো এর উপর দিয়ে আমরা হাঁটছি, আর আমরা খুব ভালো, এত সুন্দর। আর আমি আর ও যেভাবে ঘুরে বেড়াচ্ছি এই জায়গাটাই, মানে এখান থেকে আমরা নেমে আসলাম, উপরে উঠেছিলাম এতক্ষণ। তো আমার মনে হচ্ছে যে আমরা মামার বাড়ি ঘুরতে এসেছি। সেই মামার বাড়ি হয় না, আদারে বাদারে ঘুরে বেড়াই, কি বলে মানে ইয়েতে যাই, নদীতে যাই একবার, মাঠে যাই একবার, মাঠের ফসল দেখি, মানে যেগুলো আমরা কখনো দেখিনি, ঠিক আছে। তো সেরকম আমার মনে হচ্ছে যে এই রকম রাস্তা আমি দেখিনি ব্রো। আর পিছন থেকে গ্যাংটক শহর দেখা যাচ্ছে, মানে এটা একটা পুরো অফবিট, মানে আমি পাগল হয়ে গেছি, মানে আমি শেষ হয়ে গেছি। কালকে বরফ দেখবো, জানি না বরফ দেখার পর আমার কী রিয়াকশান থাকবে। আর আপনারা এই ভিডিওটা কবে পাবেন সেটারও আমার কোনো আইডিয়া নেই, চুলটা বেঁধে নেই, কজ চারিদিকে সব গাছপালা, ওকে ঠিক আছে। তো এখন নামছি আস্তে আস্তে। আর হোটেলটা তো দেখলেন কেমন, দাঁড়ান ভিডিওটা ঘুরিয়ে নিই, ভালো লাগছে। আর আমার ফ্রেন্ডগুলো আসেনি, ওরা হোটেলে ঘুমাচ্ছে। তো তোদের বলছি, তোরা তো আমার ভিডিওটা দেখছিস, তোদের বলছি তোরা খুব বড় মিস করে গেলি। ইটস ওকে, আমি আমার ভিডিওর মাধ্যমেই তোদের দেখিয়ে দিলাম যেটা তোরা মিস করে গেলি। তো চলুন যাই।